33 বছর পর ভোট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের সামনে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। তার কাছ থেকে জেনে নেব জাকসু নির্বাচনের খবরাখবর। অনেক জানাবেন ভোটের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর সার্বিক পরিস্থিতি কি সেটা বলবেন। এর সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন, অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ এসেছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের মধ্যে, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সাথী, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক হল, সেখানে হচ্ছে যেহেতু প্রতিটি হলেই ভোট গ্রহণ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে এসে ভোট দিচ্ছেন। সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট এখন অবধি পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা এখন আছি ফজিলাতুন্নেসা হলে। সেখানে সার্বিক চিত্র যদি এখন দেখাই, যে ভিতরে নিচে কিন্তু ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কিন্তু পাল্টাপাল্টি এক ধরনের অভিযোগ ছিল, যে প্রতিটি প্যানেলই কিন্তু একটা করে অভিযোগ করছেন। কোনো প্যানেল অভিযোগ করছেন বহিরাগত শিক্ষার্থীরা বা সিনিয়র শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন, অন্য প্রার্থীরা অভিযোগ করছেন একটি প্যানেলকে সুবিধা দেওয়ার জন্যই প্রশাসনের পক্ষ থেকে গাফিলতি আছে, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তারা বলছেন যে ওই ভোট দেওয়ার পর যে কালি মোচনীয় যে অমোচনীয় যে কালিটি আছে সেটি না দেওয়ারও অভিযোগ আছে। এবং সব মিলে দেখা যায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের সঙ্গে একজন প্রার্থী আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত তো 4 ঘন্টা অতিবাহিত হয়েছে ভোটের, কোনো ধরনের অসঙ্গতি আপনাদের চোখে পড়েছে কিনা বা ভোটের পরিবেশ কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমি জানাতুল ফেরদৌস আঞ্জুম, 449 ফজিলাতুন্নেসা হল। আমি হচ্ছে সহ সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক নারী এই পদে প্রার্থিতা করতেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকাল থেকে 4 ঘন্টা হয়ে গিয়েছে। প্রথম থেকেই খুবই উৎসবমুখর পরিবেশে অন্তত আমার ফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। মাঝখানে বৃষ্টির কারণে কিছুটা ভাটা পড়ে গিয়েছিল, এখন আবার সবাই আসছে, ভিতরে অনেক বড় সিরিয়াল দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে না, শিক্ষার্থীরা আগ্রহী, যেহেতু 33 বছর পর নির্বাচনটা হচ্ছে, সবাই নিজের থেকে অংশগ্রহণ করে ভোট দিতে আসছে। অনেক জায়গায় অনেকেই অভিযোগ করছেন, কিছু আছে কিনা? আপনারা অভিযোগ কোনো অসঙ্গতি দেখতে পেয়েছেন কিনা এখন পর্যন্ত? আপনারা তো বেশ কয়েকটা হলে ঘুরেছেন। এখন পর্যন্ত যে কয়টা হলে ঘুরেছি, কিছু কিছু হলে হচ্ছে একটু প্রার্থী হিসেবেও ঢুকতে দিচ্ছে না। অসঙ্গতির ব্যাপারটা এখনো আমি নিশ্চিত না, কিন্তু আমার হল ফজিলাতুন্নেসা, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের কিছু হয় নাই বলে আমি নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন সাথী যে এই হলে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ছোটখাটো 2-1টি ঘটনা বিভিন্ন কেন্দ্রে হয়েছে। তাছাড়া মোটামুটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে সবশেষ ভোটের তথ্য। অসংখ্য ধন্যবাদ অনিক আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনে আরও খবর জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান, উনি আছেন মাওলানা ভাসানী হলে। ফরহাদ, আমরা অনেকের সাথে যুক্ত ছিলাম, তিনি কিন্তু বেশ কিছু অভিযোগের কথা বললেন। আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার পরিবেশ এখন কেমন দেখতে পাচ্ছেন, আর এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন আছে, সব কিছু মিলে একটু সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ সাথী। আপনি জানেন যে মাওলানা ভাসানী হলে 514টি ভোট রয়েছে, এবং এর মধ্যে প্রায় 20% আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম 20% ভোট কাস্ট হয়েছে। তবে সেটা কিছুটা বেড়ে এখন 22 থেকে 25% কাস্ট হয়েছে। কিছুক্ষণ আগে এই হলেই ছাত্রদলের যে ভিপি প্রার্থী মনোনীত হয়েছিলেন, তিনি এখানে সংবাদ সম্মেলন করে বেশ কিছু অভিযোগ রয়েছে, এবং সকাল থেকেই আমরা ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি ছাত্রদলের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন শেখ ফজিলাতুন্নেসা হলে একটা জাল ভোট পড়া রয়েছে, এবং সেখানে মব সৃষ্টি করা হয়েছে। সেখানে তাদের যে জেএস প্রার্থী রয়েছেন তার সাথেও মবের সম্ভাবনা করেছিল, এবং তিনি আরেকটা গুরুতর অভিযোগ তুলেছেন, সেটা যে শিবিরের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জামাতের একটা অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ছাপিয়ে নিয়ে আসা হয়েছে, এবং সেই অভিযোগ যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল এই ব্যালট পেপারে যেন ভোট না দেওয়া হয়, কিন্তু সেই বিষয়টি আসলে আমলে নেই, এমন অভিযোগ কিন্তু করেছেন। এছাড়াও বেশ কিছু অভিযোগও তৈরি করেছেন যে এখানে বাইরে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মী রয়েছেন, এবং এতে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। কিন্তু এতগুলো অভিযোগ জানানোর পরেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে এই নির্বাচনের যারা দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু কোনো অভিযোগ নেননি। যদিও যদি এমন চলে তাহলে আসলে ভোট কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এই সর্বশেষ ছিল আমার কাছে, এই ছিল সর্বশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে।